হাসপাতালগুলোতে প্রায়ই গুরুতর রোগীদের অবস্থা স্থিতিশীল রাখতে লাইফ সাপোর্টের ব্যবস্থার প্রয়োজন হয়। তবে অনেকের মধ্যেই প্রশ্ন, লাইফ সাপোর্ট আসলে কি, কিভাবে কাজ করে এবং কোন পরিস্থিতিতে একজন রোগীকে এই চিকিৎসার আওতায় নেওয়া হয়। চিকিৎসকদের মতে লাইফ সাপোর্ট কোনো মৃত্যুর ইঙ্গিত নয়, বরং শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো যখন স্বাভাবিকভাবে কাজ করতে পারে না, তখন প্রযুক্তির সহায়তায় রোগীকে বাঁচিয়ে রাখার একটি জরুরি চিকিৎসা পদ্ধতি। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব লাইফ সাপোর্ট কি, কখনো দেওয়া হয়। হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। লাইফ সাপোর্ট কি? লাইফ সাপোর্ট হলো এমন একটি মেডিকেল সাপোর্ট সিস্টেম যা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি বা মস্তিষ্ক একটি নির্দিষ্ট সময় ঠিকভাবে কাজ না করলে তা সাময়িকভাবে প্রযুক্তির মাধ্যমে সাপোর্ট দেওয়া হয়। এই সাপোর্ট রোগীকে বাঁচিয়ে রাখে এবং সময় দেয় যাতে চিকিৎসকরা মূল রোগের চিকিৎসা করতে পারেন। লাইফ সাপোর্ট বিভিন্ন ধরনের হতে পারে: ভেন্টিলেটর, শ্বাস প্রশ্বাসের সাপোর্ট, ডায়ালাইসিস, কিডনির কাজ সাময়িকভাবে চালানো, ইসিজি মনিটরিং, ওষুধের মাধ্যমে হৃদযন্ত্র সচল রাখা, ইসিএমও হৃদযন্ত্র ফুসফুসের বিকল্প সাপোর্ট। রোগীকে কখন লাইফ সাপোর্ট দেওয়া হয়? চিকিৎসকরা কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে লাইফ সাপোর্ট দেন, যেমন রোগী নিজে শ্বাস নিতে না পারলে, ফুসফুসের গুরুতর সংক্রমণ, নিউমোনিয়া, দুর্ঘটনা, পক্ষাঘাত, মস্তিষ্কে আঘাত। এইসব ক্ষেত্রে রোগী নিজে শ্বাস নিতে অক্ষম হতে পারেন, তখন তাকে ভেন্টিলেটর নেওয়া হয়। রক্তচাপ বিপজ্জনকভাবে কমে গেলে, হার্ট অ্যাটাক, স্ট্রোক বা বড় ধরনের অপারেশনের পর রক্তচাপ স্থিতিশীল রাখা জরুরি হয়। বিশেষ ওষুধের মাধ্যমে লাইফ সাপোর্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হয়। কিডনি কাজ না করলে, যখন কিডনি শরীরে টক্সিন ছাড়তে পারে না, তখন ডায়ালাইসিস লাইফ সাপোর্ট হিসেবে কাজ করে। বড় ধরনের দুর্ঘটনা বা অপারেশনের পর, মস্তিষ্ক আঘাত, রোড অ্যাক্সিডেন্ট, প্রসবজনিত জটিলতা, বড় সার্জারি, এসবের পর রোগীকে গুরুতর অবস্থায় লাইফ সাপোর্টে রাখতে হয়। যেখানে শরীরের যে কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ ব্যর্থ হওয়ার ঝুঁকি থাকে, সেখানে লাইফ সাপোর্ট রোগীকে টিকিয়ে রাখার সুযোগ দেয়। লাইফ সাপোর্ট মানেই মৃত্যু নয়। বিশেষজ্ঞদের মতে অনেক রোগী লাইফ সাপোর্ট থেকে সুস্থ হয়ে সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে আসেন, বরং এটাকে বলা হয় জীবন রক্ষার শেষ নিরাপত্তা চক্র, যা রোগীকে অতিরিক্ত সময় দেয় যাতে চিকিৎসা কার্যকর হতে পারে। লাইফ সাপোর্ট থেকে রোগীকে কখন সরানো হয়? রোগীর অবস্থা ভালো হওয়ার পর অঙ্গগুলো স্বাভাবিকভাবে কাজ শুরু করলে, চিকিৎসার প্রতিক্রিয়া ভালো দেখা গেলে, কখনো কখনো রোগীর অবস্থা অবনতি হলে চিকিৎসক ও স্বজনদের সিদ্ধান্ত অনুযায়ী লাইফ সাপোর্ট ব্যবস্থা পরিবর্তন করা হয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে লাইফ সাপোর্ট হলো এমন একটি মেডিকেল সাপোর্ট সিস্টেম যা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি বা মস্তিষ্ক একটি নির্দিষ্ট সময় ঠিকঠাকভাবে কাজ না করলে তা সাময়িকভাবে প্রযুক্তির মাধ্যমে সাপোর্ট দেওয়া হয়। এই সাপোর্ট রোগীকে বাঁচিয়ে রাখে এবং সময় দেয় যাতে চিকিৎসকরা মূল রোগের চিকিৎসা করতে পারেন। তবে বিভিন্নভাবে মানুষ বলে যে লাইফ সাপোর্ট মানেই মৃত্যু। আসলে লাইফ সাপোর্ট মানেই মৃত্যু নয়। কারণ চিকিৎসকরা এর মধ্যে বলেন যে লাইফ সাপোর্ট কোনো মৃত্যুর ইঙ্গিত নয়, বরং শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো যখন স্বাভাবিকভাবে কাজ করতে না পারে, তখন প্রযুক্তির সহায়তায় রোগীকে বাঁচিয়ে রাখার একটি জরুরি চিকিৎসাই হলো লাইফ সাপোর্ট। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম।